ইস্তেগফার যদি আপনি পড়েন তাহলে আল্লাহ পাক আপনাকে 5টা পুরস্কার দান করবে। কয়টা? 5টা পুরস্কার দান করবে। 1 নম্বরে বড় বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। আপনি এই বলরামপুর গ্রামের থেকে গাড়িতে উঠে কালীগঞ্জ যাচ্ছেন, ঝিনাইদহ, যশোর, যেখানেই যান, অ্যাক্সিডেন্ট করবেন না, মারা যাবেন না, এর কোনো নিশ্চয়তা আছে? আপনি যদি ইস্তেগফার পড়তে থাকেন, যত বড় অ্যাক্সিডেন্ট আপনার ভাগ্যই থাক, অ্যাক্সিডেন্টকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আল্লাহ পাক নিরাপদ স্থানে আপনাকে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো যদি ইস্তেগফার পড়েন 5টার ভিতরে একটা। 2 নম্বরে হাই পাওয়ার টেনশন, এই টেনশন থেকে আল্লাহ পাক আপনাকে মুক্ত করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ছেলে মেয়ে কথা শোনে না, স্ত্রীর কথা শোনে না, পরিবারে অশান্তি, সব সময় টেনশন লেগেই আছে, দল ক্ষমতায় নেই, টেনশন আছে না নাই? এই টেনশন করতে করতে এক সময় স্ট্রোক, ঠিক কিনা বলেন, ব্রেন স্ট্রোক করে। আপনি ইস্তেগফার পড়বেন, সমস্ত রকমের টেনশন থেকে আপনাকে মুক্ত করে দেবে একজন, তিনি কে? আল্লাহ পাক। 3 নম্বরে আপনি যদি ইস্তেগফার পড়েন তাহলে কোথা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে আল্লাহর কোনো আযাব আপনাকে খুঁজে পাবে না। এই যে করোনা ভাইরাস, রাসেল ভাইবার, সাপ, কত রকমের আযাব আমাদের উপরে আসছে, আমফান, সিডর, যাই আসুক, বজ্রপাত, সমস্ত রকমের দুর্ঘটনা থেকে, সমস্ত রকমের গজব থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বরে যদি আপনি ইস্তেগফার করেন তাহলে আল্লাহ পাক আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। মুস্তাজাবুদ দাওয়া মানে হলো যিনি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। সময় কম, আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। আমাদের ইমাম 4 জন, কয়জন? এর ভিতরে একটা ইমাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। কি নাম বলেন তো? আমরা সবাই বোধহয় মাইকের আওয়াজে জোর নেই, বোধহয় নতুন মাইক তো, সেজন্য সবার কানে যায়নি। নাম বলেন তো? ইমাম আহমদ বিন হাম্বল। এই ইমাম সবচাইতে হাদিসের কালেকশন করেছেন বেশি, মুহাদ্দিস তিনি ছিলেন। এই ইমাম হাদিস কালেকশনের জন্য হাজার হাজার মাইল পথ অতিক্রম করতেন, নিজে পায়ে হেঁটে যেতেন। সুবহানাল্লাহ বলেন। একটা হাদিস, একটা ফতোয়া নেওয়ার জন্য। এই ইমাম আহমদ বিন হাম্বল তিনার ব্যাটিং খেতা নিয়ে তিনি বের হলেন। যেতে যেতে পথের ধারে একটা মসজিদ, সেই মসজিদে ঈশার নামাজ আদায় করলেন। শীতের রাত, ঈশার নামাজ আদায় করে তিনি ব্যাটিং পত্র, তিনার খাতা কলমগুলো মাথার নিচেই দিয়ে তিনি শুয়ে পড়লেন। যখন শুয়ে পড়েছেন, নামাজ শেষ, মরজন সাহেব মসজিদে তালা মারবে, বলছে মুরব্বী, আসলেই চিনতে পারে না ইনি এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল। চিনতে না পেরে বলছে, মুরব্বী আপনি এখান থেকে ওঠেন, মসজিদ তো ঘুমানোর জায়গা না। তখন বলছে, বাবা আমি তো এশার মুসল্লি ছিলাম, আবার ফজরেরও মুসল্লি, আমাকে দাঁড়াই দেখি ঠিক হবে? কি বুদ্ধি ইমামদের দেখেন। সুবহানাল্লাহ বলেন। তখন বলছে, আপনি যাই বলেন কাজ হবে না, তার কারণ মসজিদে ঘুমানোর জায়গা না, আপনি বেরোন। তখন ইমাম আহমদ বিন হাম্বল অসহায় বেরিয়ে গেলেন। যেতে যেতে শীতের রাত, অনেক কষ্ট করছেন মুরব্বী মানুষ। পাশে দেখলেন একটা যুবক রুটি বানায়, যুবককে সালাম দিলেন আর বললেন, যুবক শীতেতে আমি অনেক কষ্ট করছি, আমি কি তোমার আখা থেকে একটু আগুন পোহাতে পারি, চুলা থেকে? তখন বলছে, আহলান সাহালান, আপনি আমার চুলা থেকে আগুন পোহাবেন, তাতে আমার সমস্যাটা কি? তখন বলছে, ঠিক আছে, কিন্তু 2 জন যদি গভীর রাত্রে এক জায়গায় থাকে, গল্প করাটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল এত বড় মুহাদ্দিস, যুবকের সাথে একটু কথা বলবে সুযোগ পাচ্ছে না। যুবক মুখ দিয়ে শুধু বলছে আস্তাগফিরুল্লাহ। আটা বানাই, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি আগুনে সেকে, বলে আস্তাগফিরুল্লাহ। টাকা নিয়ে ক্যাশ বক্সে জমা করে, বলে আস্তাগফিরুল্লাহ। সব সময় আস্তাগফিরুল্লাহ। তার সাথে যে কথা বলবে এমন সুযোগ ইমাম আহমদ বিন হাম্বল পাচ্ছে না। ইমাম আহমদ বিন হাম্বল চিন্তা করলেন, যুবকটা কি পাগল নাকি? তখন বলছে, যুবক তোমার সমস্যাটা কি বলো তো? আমি যে এতক্ষণ অপেক্ষা করছি তোমার সাথে কথা বলবো, কিন্তু আমি কোনো সময় পাচ্ছি না, কথা বলার সুযোগ পাচ্ছি না, কারণটা কি? তুমি যে ইস্তেগফার পড়ো, এর ভিতরে কি আছে? তখন ওই যুবকটা বললেন, মুরব্বী আপনি হয়তো জানেন না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি ইস্তেগফারের সাথে আঠার মতন লেগে থাকে, 5টা পুরস্কার আল্লাহ পাক তাকে দান করে, তার ভিতরে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, তাহলে তুমি ইস্তেগফারের সাথে লেগে থাকো, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? তখন বললেন, হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলে, আমি এত বড় মুহাদ্দিস,
আমি তো মুস্তাজাবুদ দাওয়া হতে পারি না, আর সামান্য রাস্তার ধারে একজন রুটি বিক্রয় করে তিনি মুস্তাজাবুদ দাওয়া, আনতা মুস্তাজাবুদ দাওয়া? তিনি বললেন হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। তখন ইমাম আহমদ বিন হাম্বলের কিউরিসিটি বেড়ে গেল। তিনি বললেন তুমি জীবনে যা দোয়া করেছো সব দোয়া কবুল? তখন বললে আমি আল্লাহ পাকের কাছে যত দোয়া করেছি আল্লাহ পাক সব দোয়া কবুল করে নিয়েছে, কিন্তু একটা দোয়া কবুল করে নাই। ইমাম আহমদ বিন হাম্বল অবাক হয়ে গেলেন, সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া হয় নাই, কেমন সে কথা সে? তখন ওই যুবক বলছে আমার আল্লাহ পাকের কাছে যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে, একটা দোয়া কবুল করে নাই। সেটা হলো আমার ইচ্ছা ছিল এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বলের বাড়িতে যাব আর তার সাথে দেখা করে তার কবলে একটা চুমো খেয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তখন ইমাম আহমদ বিন হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন যুবক, শেষ পর্যন্ত তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিল। এই দোয়া করার কারণে, এই আমল করার কারণে ইমাম আহমদ বিন হাম্বলের বাড়িতে তোমাকে ছুটে যেতে হবে না, এই দোয়া করার কারণে ইমাম আহমদ বিন হাম্বলই তোমার দরবারে ছুটে এসেছে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমরা এত দোয়া করি কবুল হয় না, কারণ আছে না নাই বলেন তো? কারণ হলো আমরা ইস্তেগফার পড়ি না, ঠিক কিনা বলেন? সেই জন্য আমরা যেখানেই যাব যাই করব ইস্তেগফার পড়ার দরকার আছে না নাই? সব সময় যেন ইস্তেগফার পড়তে পারি। আল্লাহ পাক কবুল করুক।